তো মাংসটা কষানোর জন্য ঢাকনা দিয়ে গরম ভাত, গরম গরম ভাত। আসসালামু আলাইকুম, আমি অন্তরা। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করব গরুর মাংস। এই গরুর মাংস নিয়ে আসছি, তো এগুলো আজকে রান্না করব। সাথে পালং শাক বসাইছি চুলায়, যে ক্ষেতের পালং শাক ভাজি বসাইছি। তো শাকটা হইলেই মাংসটা বসাই দেব। শাকটা হয়ে গেছে, এখন হচ্ছে শাকটা বাগার দিব। তো এই পাতিলেই বাগার দিব, সেই জন্য শাকটা বাইরের মধ্যে রসুন না দিলে ভালো লাগে না। তারপর আজকে রসুন ছাড়াই শাক বাগার দিতে হইতেছে, পেঁয়াজ দিয়ে বাগার দিব। শাকটা হয়ে গেছে, এখন শাকটা নামাইয়া মাংস বসাই দিব। হ্যাঁ, কাঁচা মরিচ কাটতে ভুলে গেছি, তো বাইঙ্গা দিয়ে দিতেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে মশলা দিয়ে দেব। এখানে লবণ, আদা রসুনের পেস্ট, এটা একটু ভাইজানি। আদা রসুনের পেস্ট, পানি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া। মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে মাংসটা দিয়ে দেব। তাজাটা খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো, ফ্রিজে রাইখা খাই আমরা, সে ঠিক। তো মাংসটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢাইকা দিলাম। আলু আর পেঁপে দিয়ে দিলাম মাংসতে। সবজি ছাড়া আমাদের আবার মাংস খাওয়া হয় না। আমার ছেলে পানি দিতেছে তরকারিতে, আরো দাও। একদম পাতিল ডুবাইয়া দিছি আজকে পানি দিয়া, এখন রান্না হইব। একটা খায়া দেখবেন, ছোট দেখা দিতে। তুমিও খাইবা? হয়তো নরম গোসলে খায়। হাত ধুয়ে আসো। সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়েছে মানে গরম। আগেই লাইক দিতেছে। তরকারিটা হয়ে গেছে, তো জিরা, হ্যাঁ জিরা দিয়ে দেন, আপনিই দেন। দেন। এই হচ্ছে মাংসের তরকারিটা, একটু ঝোল ঝোল রাখবো, কারণ আজকে ডাল রান্না করি নাই, শুধু শাক ভাজি আর হচ্ছে মাংস রান্না। রান্না শেষ, ভাতও হয়ে গেছে। এই দেখেন বসা ভাত। আমি কিন্তু বসা ভাতই রান্না করি সব সময়। তো ভাতটা হয়ে গেছে, এখন হচ্ছে ভাতটা বলে পাইরা নিয়ে যান বাসায়। ভাত, গরম গরম ভাত। কি মজা পাই, খুব টেস্টি। গোস্তটা খাইলে যেমন পেটে হজম হইতে একটু টেনশন আর থাকে, কিন্তু পেঁপেটা দিয়ে খাইলে আর এই টেনশনটা থাকে না, সুন্দর হজম হয়ে যায়।
নরম হয়েছে? হুম। কেমন হয়েছে তরকারি? মজা হয়েছে? তোমার তেল খায় না। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার, গরম ভাত, গরুর মাংস, আর ওইখানে হচ্ছে শাক ভাজি। তো পালং শাক আমার ছেলে খুব পছন্দ করে। মাংস আগে পছন্দ করতো না, এখন অল্প অল্প করে আর কি মাংস খায়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে। যাও, এই যে আবু চলে যাচ্ছে।